কিচেনে আমাদের সকলকে স্বাগত। আলু দিয়ে আপনারা তো অনেক কিছু খেয়েছেন। আজকে আমি আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা মিষ্টি বানাবো। তার জন্য একটু সিদ্ধ আলু ছাড়িয়ে নিয়েছি। তেলটা আমি পুরো নেব। তেলটার হাফ নেব। আমি একটা গ্রেটার নিয়েছি। এটা আমি গ্রেট করে নেব। যাতে আলুর মধ্যে কোনো দানা বা লাম্পস না থাকে। দেখুন আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। একটু ভালো করে মেখে নেব। ওই আলুর মধ্যে আমি এই বাটি ১.৫ বাটি ময়দা দিয়ে দেবো। দেখুন। এবার দেব অল্প একটু লবণ। কারণ মিষ্টিতে লবণ দিলে মিষ্টির স্বাদটা ভালো লাগে। এবার দেব অল্প একটু বেকিং সোডা। এবার দেব বেকিং পাউডার। আমি খুব ভালো করে মেখে নেব। এবার একটু অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে জল দেব না। আলুটা দিয়ে একটা ডো বানিয়ে নেব। এখানে টেস্ট ভালো করার জন্য আমি দিয়ে দেব অল্প একটু গুঁড়ো দুধ। আমি এখন দিচ্ছি, আপনারা ময়দার সঙ্গে দিয়ে নিতে পারেন। নিয়ে একসাথে মেখে নিতে পারবেন। এবার আমি খুব ভালো করে মেখে নেব। এবারে দেব ১ চামচ ঘি। এখানে ঘিটা অবশ্যই দিতে হবে। ঘিয়ের পরে তেল দিলে অতটা ভালো টেস্ট আসবে না। দেখুন ডোটা আমার বানানো হয়ে গেছে। আমি এবারে চিজ সেরাটা বানিয়ে নেব। ১ বাটি চিনি দিলাম। ১ বাটি চিনির জন্য আমি দিয়ে দেব ১ বাটি জল। এখানে ১ তার বা ২ তার আমি করব না। চিনিটা জাস্ট গলে যাবে। গেলে একটা ফুট ফুটে গেলে আমি নামিয়ে নেব। দিয়ে দেব ২ টো এলাচ ফাটিয়ে। ওদিকে চিনির সিরা বানানো থাক, মানে তৈরি হোক। আমি এদিকে এটা বানিয়ে নেব। হাতে একটু ঘি লাগিয়ে নিলাম। এখান থেকে অল্প একটু নেব। যেমন লম্বা করে নেব এভাবে। ঠিক ছানার জিলাপি যেভাবে বানায় সেভাবে বানিয়ে নেব। দেখুন একটা আমার রেডি হয়ে গেছে। বাকিগুলো ঠিক একইভাবে বানিয়ে নেব। দেখুন চিনির সিরাটা আমার রেডি হয়ে গেছে। এবারটা আমি নামিয়ে নেব। নিয়ে তেল গরম বসিয়ে দেব। দেখুন তেলটা হালকা গরম হয়েছে। এবার আমি এর মধ্যে ছেড়ে দেবো। দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। লোতে করব না। লোতে করলে খুব কড়া হয়ে যাবে। রস ঢুকবে না। আমি এতে হাত দেব না যতক্ষণ না নিজে থেকে ভেসে উঠছে। দেখুন নিজে থেকে ভেসে গেছে। এবার আমি উল্টে দেব। উল্টে পাল্টে লাল করে ভাজবো। ভেজে আমি রসে দেব। এই জয়েন্টগুলো একটু জল দিয়ে আটকে দেবেন। তাহলে আর খুলে যাবে। আমার যদিও খোলেনি, আর খুলে যাওয়ার ভয় থাকবে না। দেখুন এগুলো আমার হয়ে গেছে। আমি তুলে নেব। নিয়ে রসে দেব। রসটা অবশ্যই গরম থাকতে হবে। বাকিগুলো একইভাবে ভেজে নেব।